পিলু দারুণ খেতে হয়েছে। আন্টি সব রান্না আপনি করলেন? ওই আর কি, পিলু সাহায্য করেছে, তবে মাংসটা কিন্তু পিলু একাই করেছে। দুর্দান্ত আইডা, না খেতে না মিস করবে, খাও তুমি। একটু খেয়ে দেখুন না ওস্তাদজি, কেমন হয়েছে? বাকিরা তো বলছে। ও আবার কি কথা রে আহির? বাকিরা তো সবাই বলছে, বাকিরা বলা তুই বলা এক হলো। আই পিলু, মাংসের বাটিটা পুরো ওর পাতে উল্টে দে তো। ভালো করে ভাত দিয়ে মাংসটা মেখে খা। ও আবার কি শুকনো শুকনো কে খায় রে? আরে খা খা, এত কষ্ট করে রেঁধেছে মেয়েটা, একবার খেয়েই দেখ না। আমার না খুব বেশি খাওয়া হয়ে গেছে। আমিও অনেক খেয়েছি বাবা। আইনা তো বল। নাও সবাই মুখ শুদ্ধি নাও। বাবা পিলু এত খেয়েছি না আর বলার নয়। আমারও কিন্তু পেট আইরাই করছে পিলু। হ্যাঁ জোয়ান খা জোয়ান খা। এই পিলু, তোরা রান্নাটা কিভাবে করেছি আমাকে শেখাবি তো? দারুণ হয়েছে। হ্যাঁ পিলু, এত ভালো রান্না হয়েছে না, খুব সুন্দর। আমাদের শেখাও তো একটু। আমার তো পেট এত আইঢাই করছে না যে কোনো একটা এক্সারসাইজ করতেই হবে। আচ্ছা তোমরা সবাই এখন একটু বিশ্রাম করো। ও রঙ্গন দাদা, এ নাও জোয়ান খাও। থ্যাংক ইউ। পিলু, বলছিলাম যে আমারও একটা গান গাওয়ার ব্যবস্থা করে দাও না। হ্যাঁ না মানে খুব গাইতে ইচ্ছে করছে জানো তো, কিন্তু ওই যে একজন হেড মিস্ট্রেস আছেন, আরেকজন অসুর মশাই আছেন এই বাড়িতে, আমার গান শোনা তো ওদের মুখ হাঁড়ি হয়ে যায়। কিছু একটা ব্যবস্থা করে দাও না, কিছু একটা ব্যবস্থা করে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি এত চিন্তা করো না, আমি বলছি। আর তাছাড়া ওস্তাদজি তো নেই, বকাটাও কম খাবো। মামুনি। হ্যাঁ মামুনি, বলছিলাম রঙ্গন দাদা আমাদের একটা গান শোনাক, এতে রঙ্গন দাদার কসরত হয়ে যাবে, আমাদেরও ভালো লাগবে। ও কাকিমণি, সিনজিনি দিদি, ব্যাপারটা খুব ভালো হবে না? না পিলু, আমার না এখন আর ভালো লাগছে না, আমি পাচ্ছি না আর। বাবা রঙ্গন, তুই কত বড় ওস্তাদ হয়ে গেছিস রে? হ্যাঁ আর পারছি না। আই রঙ্গন, তুই লাফালাফি করে যেরকম গান করিস ওরকম একটা গান ধরতো। মা সবসময় তুমি আমার গানকে আন্ডারস্টিমেট করো না তো। যেদিন না আমার গান হিট হয়ে যাবে সেদিন তোমরা সেলফি তোলার জন্য লাইন দেবে। ইয়ো, ঈশ্বর করুন সত্যি সত্যি যেন লাইন দিতে হয় রঙ্গন। ও মা, লাইন তো দেবে। ও রঙ্গন দাদা, তুমি এবার একটা গান শোনাও। না পিলু, ছেড়ে দাও। আসলে কি জানো তো, আমার গানটাও না একটা আর্ট, সেটা তোমরা কেউ বুঝতেই পারো না। আচ্ছা দেখো, যদি ম্যাডামের কোনো আপত্তি না থাকে তাহলে আর কি। ও সিনজিনি দিদি, রঙ্গন দাদা গান করলে কি তোমার খুব সমস্যা হবে? পিলু, আমি এসব লাভ ছাপ দেওয়া গান ভালোবাসি না, কিন্তু তাই বলে আমি এতটা অভদ্র নই যে কেউ নিজের মতো করে গান করতে চাইলে আমি চটে যাব। ঠিকই তো, রুম
হ্যাঁ রে সিঞ্জিনি, তুই ওই হেরিটেজ ক্লাবের কথাটা বলছিস তো? ঠিকই তো বলছে ও। তুই কাউকে কিছু না বলে ওখানে লাফঝাপ দিয়ে গান করতে শুরু করে দিলি হঠাৎ করে, তাই তো সিঞ্জিনি অসন্তুষ্ট হয়েছে। কিরে সিঞ্জিনি, তাই না? ঠিকই তো, আর ওই পরিবেশও আলাদা ছিল। রঙ্গন শোন, কর তোর যা মন চায় তুই সেই গানই কর। হ্যাঁ, তুই গানটা শুরু কর তো, আমরাও বরং একটু নাচানাচি শুরু করে দেবো। আমরাই আছি, আর তো কেউ নেই। হ্যাঁ, আমরা নাচবো, বল। শুরু করে দে, শুরু করে দে। পিলু বলছি আমি কিন্তু নাচ টাচ করতে পারবো না। আচ্ছা বাবা, তুমি শুধু শুনবে। পিলু, তোমাকেও কিন্তু নাচতে হবে। দেখো আইটা ঘরে নেই, সুতরাং বকার মতো কেউ নেই। সৈনী আন্টি, তোমার কোনো অসুবিধা নেই তো? পারমিশন দিচ্ছ তো? ও দাদু, দাদু এসো কেনে। ও দাদু তো আবার ওস্তাদের সঙ্গে হাঁটতে বেরিয়েছে, আমরাই গান শুনবো। জয় বজরংবলী। তোমরা সকলে নাচছিলে মা, তাও আবার রঙ্গনের গানের সঙ্গে। আসলে পিলুটাও টানলো, আর গানের তালটাও বেশ ছিল। হ্যাঁ, ভালো ছিল, ভালো ছিল। তবে ভালো লেগেছে কি কি না? হ্যাঁ, এই জন্যই না নিজেদের এইভাবে আটকে রাখলে চলে না। এই জন্যই গান সবসময় প্রাণ খুলে করতে হয়, তাই না পিলু? তাই তো, তাই না তো কি? তোমার তো গলা সাধার সময়ই নেই। আগে নিজে গলাটা ভালো করে তৈরি করো।
তারপরেই বড় বড় কথাগুলো বলবে, বুঝতে পেরেছো? যাকে মা, বলছিলাম যে কাল সকালে আমরা বেরোবো। ছোট মা, তুমি সবকিছু গুছিয়ে না। এটাই বলতে এসেছিলাম। সত্যি আইতাটা না গানের ব্যাপারে সত্যি অসুর। গানটা মন দিয়ে করে কি না, তাই এত গোড়া। যাকে আমি গুছি, আমরাও যাই। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে না, ভালো লাগে না। তোমার বরটা এসে না সবকিছু নষ্ট করে দিল। রঙ্গন দাদা, তুমি সিঞ্জিনী দিদিকে খুব পছন্দ করো তাই না? আমি বজরঙ্গলীকে বলবো তোমার সব ইচ্ছে যেন সত্যি হয়। তুমি সত্যি বলবে? বলবে তুমি সত্যি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ পিলু, 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 থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাবা, তুমি এখনো শুতে যাওনি? কল্যাণী, তুই ধনঞ্জয়ের টাকাটা শোধ করে দিয়েছিস? কিভাবে করলি? টাকা কোত্থেকে পেলি? শোধ করেছি আমি? আরে ধনঞ্জয় বলল যে আহির সামনে থাকার জন্য আমি ওকে কিছু জিজ্ঞেস করতে পারলাম না। জানিস, ও বারবার আহিরের দিকে তাকাচ্ছিল। এসব তুমি কি বলছো বাবা? হ্যাঁ, আমি ধার শোধ করেছি মানে? আমি তো আন্টি, আন্টি বলছিলাম যে কাল না সকাল সকাল কিন্তু আমাদের আহির একটা কথা জিজ্ঞেস করবো বাবা? হ্যাঁ বলুন না। তুমি কি আমাদের কোনো ধার শোধ করেছ? সত্যি করে বলো না গো। কেন বলুন তো, কোনো সমস্যা হয়েছে? না না না, কোনো সমস্যা না, মানে কাজটা না তুমি ঠিক করনি বাবা। আসলে আচ্ছা, তুমি এসব কি করে জানলে বলো তো? হ্যাঁ, তুমি এসব কি করে জানলে বলো তো? একটা সময় আমি তো আপনাদের নিজের মনে করে এই বাড়িতে থেকে গিয়েছিলাম। তারপর বন পার্টির লোকেরা যখন আমাকে আটক করলো, আপনারাই তো নিজের লোক মনে করে আমাকে ছাড়িয়ে নিয়ে এসেছিলেন। আপনি তো আমাকে নিজের ছেলের মতনই ভাবেন। এটুকু না হয় করলাম, এতে ক্ষতি কি? তবে আমি আপনাকে কথা দিচ্ছি, এই কথা কেউ জানবে না।
আর দয়া করে এই বিষয়টা নিয়ে আর কারোর সঙ্গে আলোচনা করবেন না, ভুলে যান এই বিষয়টা। ওস্তাদজি সত্যি মান দিতে জানেন সকলকে, শুধু যদি আমাকে বিশ্বাস তো করতেন ভালো হতো। এটা নিয়ে যাও। আরে দেখেছো, ভুলেই যাচ্ছিলাম, দাও। থ্যাংক ইউ। পিলু, বলছি কাল যেভাবে তুমি আমার গান গাওয়ার সুযোগ করে দিয়েছো তার জন্য তোমাকে থ্যাংক ইউ। এটা আমাকে কেন বলছো রঙ্গন দাদা? যেদিন বজরংবলী তোমার সব ইচ্ছে সত্যি করে দেবে, তুমি বজরংবলীকে একটু লাড্ডু দিও। সে তো দেবই, আর তোমাকেও খাইয়ে দেবো। খুব ভালো কাটালাম দাদু, এই দুটো দিন একেবারে অন্যরকম ভাবে কেটে গেল। পিলু, আমি না গাড়ির কাছে যাই বরং। হ্যাঁ, এসো মা, এসো। দাদু, হ্যাঁ আসছি। মা, সোহিনী আন্টি, আমরা গাড়ির কাছে আছি, তোমরা এসো। আচ্ছা আচ্ছা যা। মেশমশাই, এলাম আমরা। দিদির সঙ্গে দেখা হলে খুব ভালো হতো। হ্যাঁ, স্কুলে যেতেই হলো, না হলে আবার। তোমরা কিন্তু আবার এসো। নিশ্চয়ই আসবো মেশমশাই, এখন তো এটা আমার কুটুম বাড়ি হলো, তাই না? আর দিদিকে বলবেন পিলুর জন্য যেন একদম চিন্তা না করে। নিজের মুখে তো আর দিদিকে বলা হলো না। বলতে হবে না মা, পিলুর অনেক ভাগ্য যে তোমার মতো এমন শাশুড়ি পেয়েছে। পিলু দিদি ভাই, সারা জীবন এই মামুনির খেয়াল রাখিস। মেয়েরা অনেক ভাগ্য করে এমন শ্বশুর বাড়ি পায়। হ্যাঁ গো দাদু, বজরংবলী একেবারে 2 হাত ভরে আশীর্বাদ করেছেন। সোহিনী আন্টি, ঋতু আন্টি, চলো আমরা বেরোই, পিলু আসুক। দাদু থাক থাক মা, থাক থাক, কতবার আর প্রণাম করবে। আসি। ভালো, এলাম মেশমশাই। ঠিক আছে, ঠিক আছে মা। পিলু, কোনো তাড়া নেই, তুমি আস্তে আস্তে এসো। হ্যাঁ, দাদুর সাথে একটু কথাটা বলে না, আমি আহিরকে বলছি অপেক্ষা করতে। আসছি মেশমশাই। থাক থাক মা, সাবধানে যেও। আপনিও সাবধানে থাকবেন। হ্যাঁ, দিদিকে বলবেন ফোন করব। অবশ্যই অবশ্যই। দাদু, হ্যাঁ, তুমি সাবধানে থেকো, আর মাত্র কটা দিন, তারপরে তোমার হাঁটুর অপারেশনটাও করিয়ে নেব। পাগলি দিদি ভাই আমার, এখন আর দাদুর হাঁটুর কথা ভাবতে হবে না। দেবতার মতো স্বামী পেয়েছিস, মনে রাখিস। অবশ্য লোকের মন জয় করতে আমার পিলু দিদি ভাইয়ের জুড়ি নেই। সে আর বলতে খুড়া। আরে শিবনাথ, তারক, তোমরা আরে এসো এসো। হ্যাঁ, তবে কিনা এই পিলুর ওপর টুসু দেবীর আশীর্বাদটা আছে বটে। তো আছে, অবশ্যই আছে। আমি একটু আসছি। হ্যাঁ, আশীর্বাদ তো না থাকলে কি পিলু আমাদের চন্দননগরে ডাকতো? আর আমরা কি জানতে পারতাম যে জামাই অন্য বিহা তো ঠিক হচ্ছে? হরে পিলু, তুই বেঁচে তো গেছিস বটে। হ্যাঁ, আমরা তোর জন্য লড়লাম বটে, তাই তুই এত সুখী হতে পেরেছিস। তুই ভাগ্যিস আমাদের ডেকেছিলিস।
নয়তো তুই এত লোকের সামনে কোনো কিছু বলতেই পারতিস না। দেখো শিবনাথ দা, কখনো কখনো সাহসের সঙ্গে লড়াই করতে হয় বটে, ওই চুপ করে থাকলে চলে না। এসব কি বলছো কাকা? কিসের লড়াই? কার সাথে কার লড়াই? ভাগ্যের সাথে। গায়ের মেয়ে বইলে, গরিব মেয়ে বইলে তার কোনো অধিকার তো নাই। এই তো চলতে পারে না পিলু। তুই আমাদের দেখে খুব ভালো করেছিস বটে। অন্তত একটা জায়গায় তুই জিতেছিস। সমস্ত ঘটনাটা সাজানো। দেখুন দিদিমণি, আমাদের মিথ্যাবাদী বলা বন্ধ করুন কেন? আমাদের গায়ের মেয়ে সর্বনষ্ট করে আর এখন এসব কথা বলছেন। এ পিলু, তুই কোন আক্কেলে বিয়েটা হতে দিচ্ছিস বল কেন? গানের অনুষ্ঠানের দিনই তো আমরা কথাটা বলতে চাইছিলাম। এই পিলু, তুই চুপটা করে আছিস কেন? কিছু বল। তার মানে পিলু এদের ডেকে পাঠিয়েছিল চন্দননগরে? পিলুই কি জানিয়েছিল পরদিন বিয়ের কথাটা? সবটাই কি পিলুর করা? দেখে তো মনে হয়নি। তার মানে পিলু এই পুরো ঘটনার জন্য দায়ী। এই নে দিদি ভাই, এটা একটু মুখে দে। ও আহির, এসো বাবা, একটু দই চিনি মুখে দিয়ে যাও। না না দাদু, আমরা অপেক্ষা করতে পারছি না, আমাদের এক্ষুনি বেরোতে হবে। হঠাৎ ওস্তাদজির কি হলো? এমন ভাবে তাকাচ্ছিলেন যেন আমি বড় একটা দোষ করেছি। আমি আবার কি করলাম?